মতো লাগবে। আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু মাছের ঝোলের যে টেস্টটা এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হবে। এখানে নিয়েছি আমি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের পেটের যে অংশটা সেটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু একদমই মাংসের মতো লাগছে। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবেন মাছের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমি আগে থেকে কেটে এবং ধুয়ে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে করে দেওয়ার পরেই কিন্তু মাছ থেকে একটা পানি বের হবে। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাছটা ভুনা করে ফেলবো। এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না। তবে অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু বেশ পানি বের হবে। আবার একটু উল্টে পাল্টে দিব, এতে করে মশলাটা মাছের ভিতরে বেশ ভালোভাবেই ঢুকবে। যেহেতু পেটের দিকে মাছের পিসগুলো আমি নিয়েছি, এই জন্য কিন্তু একটু তেলও বের হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়েছে। এই জন্য মাছটা রান্না হয় কে কেমন পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দিবেন। চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারবেন, ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। মাছটা নামানোর পরে দেখেই মনে হচ্ছে যে এটা কোনো মাংস রান্না করা, আসলে কিন্তু না। এভাবে পাঙ্গাস মাছ রান্না করে